হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা লাইফস্টাইল একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যাব একটি রিসোর্টে। তো রিসোর্টটা আমাদের এই ঘর থেকে কাছেই বটে, মোটামুটি এই 20 কিমি মতো রাস্তা। তো চলুন, ওখানে গিয়ে দেখা হবে। তো এই রিসোর্টটি আছে বনবীরসিংহ থেকে গ্রাম থেকে একটু এগিয়ে। এই বনবীরসিংহ গ্রামটি ধনসিমলা থেকে একটু বাঁদিকে ব্যাগ নিলেই হয়। এটা সোনামুখী যারা থাকে তারা ভালোই করেই জানবেন, আর যারা বাইরে থেকে আসবেন তারা বর্ধমান থেকে ধনসিমলে নেমে এই রিসোর্টটিতে যেতে পারবেন। তো আমরা আজকে যাচ্ছি, তো চলুন ওখানে যাই। তো রাস্তাগুলো দেখুন কি সুন্দর। আর এখন তো শরৎকাল পড়েই গেছে, তো শরৎকালে তো জানেন প্রধান আকর্ষণ হচ্ছে কাশফুল। তো কাশফুলও, আর আমি মা আর বাবা মিলে যাচ্ছি। তো পুরো রাস্তাটায় ঘন বন জঙ্গলে ভর্তি। আমাদের এইদিকে বেশিরভাগ রাস্তায় ঘন বন জঙ্গলেই ভর্তি। তো এই রাস্তাটাও সেরকমই, খুব জঙ্গলের ভেতর দিয়ে যেতে হচ্ছে। তো প্রচুর জঙ্গল। আবার এখানেও দেখুন কাশফুল কি সুন্দর লাগছে দেখতে। আর পড়ন্ত বিকেল তো আরো সুন্দর লাগছে কাশফুলগুলো দেখতে। আর মাথার উপরে সূর্যি মামা দেখুন আলো দিচ্ছে কি সুন্দর। তো এইসব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি রিসোর্টে। তো রিসোর্টের সামনে এই কটা মন্দির আছে। তো এটা একটা সন্তোষী মায়ের মন্দির। তো সন্তোষী মায়ের মন্দিরটা দেখে নিই চলুন। সন্তোষী মায়ের মন্দিরটা দেখে এখানে একটা তিরুপতি বালাজির মন্দির আছে, কিন্তু ওই মন্দিরটাতে এখনো মূর্তি স্থাপন করেনি, তাই এখানটা ফাঁকাই রয়েছে। কিছুদিন বাদে হয়তো মূর্তি স্থাপন করবে। নতুন রিসোর্টটা তৈরি হয়েছে, তো এখনো সেভাবে সম্পূর্ণ কাজটা হয়নি। তো এখানে হয়তো পরে মূর্তিটা স্থাপন করবে। আর এই পাশে একটা কি সুন্দর রাধা কৃষ্ণের মূর্তি দেয়ালে আছে, কি দেখুন। তো আমরা এবার মেন রিসোর্টটার ভিতরে ঢুকছি। তো এটা দিয়েই ঢুকতে হচ্ছে। আর সামনে দুটো কি সুন্দর পাঁচমুড়ার ঘোড়া। আর এটা একটা বৃন্দাবনের মতন, বৃন্দাবন মানে এখানে একটা শ্রীকৃষ্ণের ছবি আর তুলসী গাছ আছে। তো ওইটা পরে দেখাচ্ছি, চলুন আগে সামনে রিসোর্টটায় ঢুকি। তো রিসোর্টটার সামনে ঢুকতে একটা প্রথমে এরকম মহাদেবের মূর্তি আছে। তো মহাদেবের মূর্তিটা কি সুন্দর লাগছে। আর এইটার পাশেই একটা ইয়ে আছে, বাগানের মতন আছে। তো বাগানটা চলুন একটু, সামান্য ছোট পাড়া বাগানের মতন আছে। ওই হয়তো পরে ফুল গাছ, শীতকালের দিকে ফুল গাছ লাগাবে। আর এইটা আর্টিফিশিয়ালভাবে গাছগুলোকে করেছে, মানুষ দিয়ে স্বাগতম জানিয়েছে। তারপরে এই একটা বাগানের মতন এই হাঁস চড়ে বেড়াচ্ছে, পরে হয়তো শীতকালে গাছ লাগাবে। আর এখানে একটা পাখি রাখার খাঁচাও রয়েছে বড় পাড়া। সেরকম এখনো পাখি রাখেনি, ওই একটা দুটো কিউই পাখি না টার্কি পাখি কি বলে এটা, তো দুটো পাখি রয়েছে। দেখতে পাবেন না হয়তো, দেখুন তাও একটুখানি ভালো করে বোঝা যাচ্ছে না, কালো রং তো ভালোভাবে সেভাবে বোঝা যাচ্ছে না। তাও একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু সেভাবে বোঝা যাচ্ছে না। আর এটাই হচ্ছে নিধিবনের আসল রিসর্টটার থাকার জায়গা। তো এখানে মানুষজন থাকে। তো কি সুন্দর জায়গাটা দেখুন, উপরটা এত সুন্দর করেছে, মনে হচ্ছে যেন
টিনের চাল দিয়ে করেছে, কিন্তু এটা টিনের চাল নেই, এটা সম্পূর্ণই পাকা বাড়ি, কিন্তু খুব সুন্দর লাগছে। আর এটা একটা ব্যাংকোয়েট হল আছে, মানে এখানে কোনো অফিসের কোনো মিটিং হলে এখানে হয়ে থাকে। তো এটা এখন বন্ধ, এটার ভেতরে ঢোকা যাচ্ছে না। আর এটার পাশ ধরে রাস্তা দিয়ে গেলে একটা দিঘির মতন আছে, তো দিঘিটায় চলুন যা যাক। এই দিঘিটার মধ্যে রাজহাঁস, এমনি হাঁস আছে, চলুন দেখুন, দেখা যাবে কিছুক্ষণের মধ্যে রাজহাঁসগুলো দেখুন। এগুলো এমনি হাঁস সাঁতার কাটছে, আর এই সামনের দিকে একটুখানি গেলেই রাজহাঁসগুলো দেখা যাবে, চলুন। আর পুকুরটাতে এত মাছ, মানে উপর থেকে দেখা যাচ্ছে মাছগুলো ভেসে বেড়াচ্ছে। এই যে রাজহাঁসগুলো দেখুন নিজেদের মধ্যে সাঁতার কাটছে, কি সুন্দর লাগছে রাজহাঁসগুলো। আর ওদের এত সুন্দর সিস্টেম দেখুন, একটার পর একটা হাঁস কিন্তু যাচ্ছে সাঁতার কেটে কেটে। আর এটা এই বন রিসোর্টটার উপরে একটা সুইমিং পুল আছে, তো সুইমিং পুলে এখনো জল টল নেই, এমনি দেখতেই পাচ্ছেন। এটা সুইমিং পুল পরে হয়তো করা হবে, নতুন রিসোর্টই তো বলছি, তো এটা পরে হয়তো সুইমিং পুল টুইমিং পুল করা হবে, এমনি করে রেখেছে আপাতত, জল দিয়ে তখন ভর্তি করে করা হবে। আর এই সামনের দিকে এলাম, এটা সামনে রিসোর্টের সামনের দিকটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখুন। সম্পূর্ণ রিসোর্টটা সামনের দিক থেকে দেখানো হচ্ছে এটা। আর এটা পেছন দিকে, রিসোর্টের পেছন দিকে সম্পূর্ণটাই বন জঙ্গলে ঘেরা। আর এখানে একটা খরগোশ, এইসব খরগোশগুলো দেখছি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এগুলো বুনো খরগোশই হয়তো পুষে রেখেছে। এরা নিজেদের মতো কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে দেখুন। ফার্স্টে আপনাদের বললাম যে আমি বৃন্দাবনটা দেখাবো, তো এইটাই হচ্ছে বৃন্দাবনের ভেতরটা। তো ভেতরে এখানে জুতো পরে প্রবেশ নিষেধ, তাই মাকে বারণ করলাম। আর এখানে একটা দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে, মানে বৃন্দাবন টাইপের করেছে এই জায়গাটা, যে বৃন্দাবনে যেমন রাধাকৃষ্ণের মূর্তি থাকে, তুলসী বাগান থাকে, সেরকম টাইপেরই এই জায়গাটা করেছে। আর এটা হচ্ছে একটা শিব শক্তি ধাম, তো এখানে শিব ঠাকুর আছে দেখুন। আর এটা গোশালা, এটার ভেতরে ঢোকা যাবে না, এটার ভেতরে গরু আছে অনেক। আর একটা ছোট পাড়া পার্ক করেছে, তো এই পার্কের ভেতরে বাচ্চাদের বসার দোলনা করেছে। আর এইটা আসল এই রিসোর্টটার রেস্টুরেন্ট, তো রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো তার আগে দেখে নিন কি সুন্দর ইয়েটা, জায়গাটা। আর এটা রিসোর্টটার ভেতরে, রেস্টুরেন্টের ভেতরটা, তো ভেতরটা দেখুন খুব সুন্দর। আর এখানে বাবা নিজের কাজে ব্যস্ত, ফোন দেখাতে। আর আমাদের খাবার চলে এসেছে, বাটার নান আর বাটার পনির অর্ডার করা হয়েছিল, তো খাচ্ছি। এবার ঘর ফেরার পালা, তো চলুন ঘর ফেরা যাক। আর ঘর ফেরার পথে এই দৃশ্যটা মানে না দেখিয়ে পারলাম না, অপূর্ব সুন্দর আকাশটা, আর তার পাশে দেখুন ওই কাশফুলগুলো কি সুন্দর লাগছে। তো নমস্কার, এই পর্যন্তই রইল আমার এই ভিডিওটি।